হজ পালন করতে গেছেন অথচ জমজম কূপের পানি আনেননি এমন মানুষ বেশ বিরল। শুধু তাই নয়, পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনদের মধ্যে এই পানি বিতরণের রেওয়াজও দেখা যায়। মরুভূমির বুকে মাত্র ৩০ মিটার গভীর এই কুয়ার বয়স প্রায় ৫,০০০ বছরের বেশি। প্রতিদিন লাখ লাখ লিটার পানি তোলা হচ্ছে এই কুয়া থেকে। বিশেষ করে হজের সময় এর পরিমাণ দাঁড়ায় কয়েক মিলিয়ন লিটারে। কিন্তু আজ পর্যন্ত এর পানি এক ফোঁটাও কমেনি, শুকিয়ে যাওয়া তো দূরের কথা। পবিত্র কাবা ঘরের ঠিক পাশে অবস্থিত অলৌকিক এই জমজম কূপ। জমজমের উৎপত্তি হয় আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে। আল্লাহর নির্দেশে নবী ইব্রাহিম আলাইসাল্লাম তার প্রিয় স্ত্রী মা হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল আলাইসাল্লামকে মক্কার এক জনমানবহীন শুষ্ক মরুভূমিতে রেখে আসেন। সাথে ছিল সামান্য কিছু খাবার ও পানি। কয়েকদিন পর যখন সব পানি ফুরিয়ে গেল, তখন তৃষ্ণায় শিশু ইসমাইল আলাইহিসসালাম ছটফট করতে লাগলেন। ছেলের কষ্ট সহ্য করতে না পেরে মা হাজেরা পানির খোঁজে সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে পাগলের মতো ছুটোছুটি শুরু করলেন। একবার সাফা পাহাড়ে ওঠেন তো আবার দৌড়ে মারোয়া পাহাড়ে যান। এভাবে ৭ বার দৌড়ানোর পর তিনি ছেলের কাছে ফিরে এসে এক অলৌকিক দৃশ্য দেখতে পান। তিনি দেখলেন শিশু ইসমাইলের পায়ের আঘাতে মাটি ফেটে টলটলে এক পানির ধারা বেরিয়ে আসছে। মরুভূমির বুকে এই হঠাৎ পানির তোড় দেখে মা হাজেরা পাথর ও বালি দিয়ে চারপাশটা বেঁধে দিলেন এবং বললেন, জমজম, যার অর্থ থেমে যাও বা একত্রিত হও। আর সেই থেকেই এই পবিত্র কূপের নাম হয়ে গেল জমজম। সময়ের পরিক্রমায় একসময় এই কূপটি বালিচাপা পড়ে যায় এবং মানুষ এর সঠিক অবস্থান ভুলে যায়। বহু বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নে নির্দেশ পেয়ে এই কূপটি পুনরায় খনন করেন। এরপর থেকে আজ পর্যন্ত এই কূপ থেকে অনবরত পানি উঠানো হচ্ছে।